পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। আমি বাবা হারা ইয়াতিম, রাসূল ছিলেন ইয়াতিম। আমি ইয়াতিম হয়ে, নবীর দুঃখ এটা। নবীর কি দুঃখ? আমি ইয়াতিম হয়ে ইয়াতিমের উপকার করতে পারলাম না। কেন? ওটাও ইয়াতিম, আমিও ইয়াতিম। তবে আমি ইয়াতিম হয়ে ইয়াতিমের উপকার করতে পারলাম না। এই দুঃখে দুঃখিত হয়ে আমার রাসূলের মুখটা মলিন হয়ে গেল। বন্ধুরে, এই মুহাম্মদ হানিফের মতো এক তরুণ যুবক রাসূলের সামনে বসেছিলেন। পট করে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা যদি কেউ কিনে দিতে চায়, গাছটা কি কিনে দিতে পারে? ও কিন্তু আমরা যেমন ফট করে, হ্যাঁ মৌলভী সাহেব আমি 10,000 টাকা দিব, এরকম বলি না। কিন্তু ও বলল না যে কি হুজুর আমি গাছটা কিনে দিব, এটা বলল না। ও দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটা যদি কেউ কিনে দেয়, কিনে দিতে পারে? আমার নবী জবাবে বললেন, অবশ্যই। আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গাছটা যদি কেউ কিনে দেয়? ও বলে না যে আমি দেবো, শুধু জানছে ম্যাটারটা, খালি জানছে, ওর ভিতরটা খালি জানছে। যদি গাছটা কেউ কিনে দেয়, তার বিনিময়টা কি? গাছটা যদি কিনে দেয়, তবে তার বিনিময়টা কি? আমার নবী বললেন, রে আল্লাহর সৈনিক, রে ইমানদার, রে আমার সাহাবী, শোনো রে, ওই খেজুরের গাছটি যদি এই এতিম ছেলেটাকে কেউ কিনে দেয়, আমি নবী দায়িত্ব নিয়ে বলছি, জান্নাতের ভিতরে এমন একটা গাছ তাকে দাইয়ে দিব। দিয়ে দিব না, দাইয়ে দিব, আমি গ্যারান্টি নিয়ে বলছি। পুনরায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে যে গাছটি দেওয়া হবে, ওই গাছটা কেমন হবে? করিমের গে লেচুর গাছের মতন নাকি? আব্দুল্লাহর গে পাইকড়ের গাছটার মতন নাকি? রুবেলের ঘে ফজলি আমের গাছটার মতো নাকি? আমার রাসূল বলেন, রে আল্লাহর সৈনিক, জান্নাতের ভিতরে যে গাছটি দেওয়া হবে, ওই গাছটার যে প্রশস্তটা, ওই গাছটার যে ডাল ফাংড়িটা, ওই গাছটার যে ছায়াটা, ওই গাছটার যে দূরত্বটা, নবী বললেন, শোনরে, একটি হিষ্ট পুষ্ট তাজা টাটকা ঘোড়া, ওই জাব্বারের ঘেপ সিটে সালাগা গরুর মতো নয়, হিষ্ট পুষ্ট তরুণ তাজা টাটকা ঘোড়া, এমন একটি শক্তিশালী ঘোড়া, গাছের এই প্রান্ত থেকে গাছের ওই প্রান্তে পৌঁছাতে 100 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই গাছ তাকে দেওয়া হবে। সেই দ্রুতগামী ঘোড়াটাকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছাতে 100 বছর লাগবে। সহিহ আল বুখারীর হাদিস। রাসূল বললেন, ভাইজান বন্ধুরে, এই যুবক আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড় দিল বাগানওয়ালার কাছে। বাগানওয়ালাকে বাগানওয়ালা কে? বলছে, আমি মদিনার যুবক, আল্লাহর সৈনিক, রাসূলের সাহাবী। বলে, কি হয়েছে? বলে, গাছটা কি বিক্রি করবে? মাথা কিন্তু গরম হয়ে যায়, হাতে গাছে আছে কি? টেনশনে পড়ে গেল, মাথা গরম করে, গাছে আছে কি? হ্যাঁ,
ওই ইয়াতিম ছেলেটা একবার চাইলো, আল্লাহর নবী কত রিকোয়েস্ট করলো, ফের এই লোকটা কিনতে চলে এসছে। তো হাদিসের মধ্যে পাওয়া যায় ওই লোকটা ছিল বড় লোভী। কি ছিল? লোভী। দেখবা, আর বলছি না, একটা কথা বলতে যে আটকে নিলাম, বলবো না, আল্লাহ কোনদিন বলাইলে বলবো। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু মেয়ে ছেলে, কিছু মানুষের মধ্যে, নারীদের মধ্যে, পুরুষের মধ্যে কিছু লোভী আছে। লোভ, বড় বড় মোবাইল দেখলে, ভালো ভালো জামা কাপড় পরা ছেলে দেখলে ও মানে যে কি সিস্টেম সিগন্যাল দেওয়ার চেষ্টা করে। এরকম কিছু লোভী মেয়ে আছে, বা এরকম কোন লোভী ছেলে আছে, বা এরকম কোন লোভী লোক আছে। তো ওই বাগানওয়ালা ছিল বড় লোভী। হাদিসের মধ্যে পাওয়া যায় বাগানওয়ালা ছিল বড় লোভী। ওই লোভী তখন তার মাইন্ডে বলল, নিশ্চয় এই গাছের মধ্যে কিছু মাল আছে। এ বলছে, হ্যাঁ বেচবো। কত নেবে? দাম দর চালু হয়ে গেল। কত নেবে? বলে কত দেবে? কত নেবে? বলে কত দেবে? বলে ওগো বাগানওয়ালা, ওই যে পূর্ব দিকে মাহাদের সামনে দেখতে পাচ্ছ খেজুরের বাগানটা, ওই খেজুরের বাগানটা আমারই বাগান। ওই বাগানে 1-2 করে 600টা খেজুরের গাছ আছে। শুধু 600টা খেজুরের গাছ নয় রে, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে, আমি বউ বাচ্চা নিয়ে থাকি। আমি জায়গা, বাড়ি, গাছ সহ সমস্তই কিছু তোমাকে ওই গাছটার বিনিময় দিয়ে দিলাম। ভাইজান, বন্ধুরা আমার, এ রাজি হবে না কি বলেন তো? ও তো রাজি হবে, ওর 14 বংশ রাজি হবে। একটা গাছের বিনিময় 600 গাছ, বাড়ি, জায়গা সবই পেয়েছে। ভাইজান, বন্ধুরে, কোথার না বাড়িয়ে আপনারা বলবেন, মনে মনে বলবেন, মনির উদ্দিন ভাই, আপনি কেন ওই মদিনার ইতিহাস শোনাচ্ছেন? আপনার পকেটে 500 টাকা আছে, 100 টাকা দিয়ে দিলেন, তাও তো আপনার পকেটে 400 থাকলো। ওর অনেক বাগান ছিল, একটা দিয়ে দিয়েছে। না 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 না, আমি তো ছোট মৌলবি, হরিশ্চন্দ্রপুরের থানায়, হরিশ্চন্দ্রপুর এলাকায় আমার চাইতে উঁচা উঁচা, লম্বা লম্বা, চওড়া চওড়া, মোটা মোটা মৌলবি আছে। তাদের জিজ্ঞাসা করবেন, ওর ওই বাগান ছাড়া আর কিছু ছিল না। কিন্তু জান্নাতের গাছের লোভে পড়ে, নবীর মহব্বতের ভালোবাসায় পড়ে, নবীর বিধি বিধানকে মানতে যে ওই গাছটি, ওই বাগান বাড়ি ওই গাছওয়ালাকে দিয়ে দিল। ভাইজান, বন্ধুরে, গুধার মার সাথে কোনোই পরামর্শ হলো না। আমরা যদি একটা বতক জবাই করে খাই, আমি লোকাল বাদিয়া ভাষাতে বলছি, আমরা যদি একটা বতক জবাই করে খাই বা একটা ডিম ঝুরি করে খাই, তো ওই সুলেখার মাকে কয়ে খাইতে হবে। সুলেখার মাকে না কয়ে যদি তুমি ডিম খেয়ালাও, কি হবে জানো? এই 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 মুর্শিদাবাদের দিকে এদিকে একটা ঘটনা ঘটেছিল। বাড়িতে তেমন তরকারি নাই, কথাটা শুনেলেন, একদম রিয়েল ফ্যাক্ট, আমার চোখে দেখা কথা নেই ভাই। তো বাড়িতে তেমন তরকারি নাই, ওই কি ওই শাক পাত আনতেছে। তো কুন্ডে গেছে, ওর সুলেখাকে কইছে, সুলেখা রে বেটা, কেন করে নিচ্ছে আর শাক দিয়ে ভাত খাওয়ার বেটা, তো ডিম ডাম থাকে তো একটা ঝুরি করে দে। তো বাপের কথা, পেটি আর ফেলতে পারেনি, ডিমটা নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছে। ও এসে ভুচকি দিয়ে দেখছে তো ডিম 4টে ছিল, 3টে কিনা। ওরে সুবহানাল্লাহ, কইছে হারে সুলখা,
ডিম যে 4টে ছিল 3টা কেন রা কইছে একটা বাপুকে চিতাই করে খাইয়ে দিয়েছে, বলছে ওর কলসাতে লোক ভর্তি থাম। যাই হোক যেমনি আসছে একদম আগা পাছা কিছু না, হুঁশ নাই উকি ডিমের কাটিসা ওই রাগ থাকতে ওরে, আরে তুই একটা ডিমের লেগে আমাকে এরকম ভাষা করছিস। ওইখানে পড়েছিল উস্কাটি উঠিয়া সাটা সাট, রাগ থামতে পারেনি, মারতে মারতে যে একদম দেওয়ালে ঠুকে যায়, রক্ত বেড়ে গেছে। ও কাছে মরা তোর বার্তা থাকবো না, মডলের কাছে বিচার দিয়ে দিয়েছে। বিচারের চেয়েছে কাছে খুলা কহ, বিচারের লোক কাছে খুলা কহ। আর কাজিয়ার গোড়া দেখছে তো সামান্য একটা ডিম ঝুরি করে ওকে না কয়ে খাওয়াতে এই বিচার। এরা কেমন করে সাকসেস হবে? এদের কেন নির্যাতন হবে না? কেন আজকে ধর্ষণ গণধর্ষণ হবে না? এদের ভিতরে ঈমান নেই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, তিরমিজি শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন সারা পৃথিবীর মাটিতে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে সিজদা করা যায় না। সিজদা যদি আমার আল্লাহ মানুষকে, মানুষ যদি সিজদা করার পারমিশন দেয়নি, যদি দিত দেয়নি, যদি দিত দেয়নি, যদি দিত আমার আল্লাহ বলতেন তোমার স্বামীর কদমে স্ত্রীরা সিজদা করো। এতই স্বামীর সম্মান স্ত্রীর কাছে আমার আল্লাহ দিয়েছে, আর সামান্য একটা ডিমের জন্য এত আজে বাজে মুখের ভাষা করে গালি দিল। কিন্তু ওই দিন ইমানদার এত বড় কাজ করছে তার স্ত্রীকে বলেনি, দৌড় দিয়ে বাড়ি চলে গেল। ওগো বিবি সাহেবা, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। ভিতর থেকে বিবি বলে, ওগো স্বামী যান, বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে না রে বিবি না, এই বাড়ির ভিতরে আর যাওয়া যাবে না। বলে কেন গো, একটু বলবে? বলে বিবি রে, এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। কখন বেচিলা জি রুবেলের বাপ? বলে এক্ষুনি বেচে বাড়িতে তোর কাছে এসেছি। কত টাকায় বেচিলে জি রুবেলের বাপ? বলে ও গস বিবি জান, এই বাগান বাড়ি বিক্রি করেছি একটা জান্নাতের গাছের বিনিময়। ভাইজান বন্দরে তার বিবি সাহেবা কিঞ্চিত পরিমাণ ভুরু কুঞ্চিত করলেন না, ছোট্ট একটু কথাও বললেন না। সুন্দর করে পটলা পাটলি বাচ্চা কাচ্চা কোলে পিঠে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। এই ছিল তাদের ঈমানের পরিচয়, এই ছিল তাদের আল্লাহ তার রাসূলের বিধানকে এমন করে আঁকড়ে চলত। সেই দিন আমার আল্লাহ ওই ঈমানদারদের কথা শুনেছেন, ওই ঈমানদারেরা আমার আল্লাহকে যা বলেছেন তাই